কী মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল, কী সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘণ্টা লেগেই থাকত। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন। আহা, যদি লেখাপড়া জানতুম তাহলে সেই সব টুকে টুকে রাখতুম। এক বুড়ি আসতো, পূর্বে অসৎ ছিল, এখন বুড়ো হয়েছে, হরিনাম করে একাটি একাটি, তবু ও আসছে, ওর সঙ্গে কথা কইতুম। একদিন ঠাকুর দেখে বললেন, ওটাকে এখানে কেন? আমি বললুম, ও এখন ভালো কথাই তো কয়, হরি কথা কয়, তাতে দোষ কী? মানুষের তো আর মনে সবসময় পূর্বভাব থাকে না। তিনি বললেন, ছি ছি, ওর সঙ্গে কি কথা, শত হোক রাম রাম, পাছে কুবুদ্ধি শিখায়, এই ভয়ে তিনি ওসব লোকদের সঙ্গে কথাটি পর্যন্ত কইতে নিষেধ করতেন। এত করে আমাকে রক্ষা করতেন। কামারপুকুরে একজন তাকে দেখতে এসেছিল। লোকটা ভালো নয়। সে চলে যাবার পর ঠাকুর বললেন, ওরে দে দে, ওখানটার একঝোড়া মাটি ফেলে দে। কেউ ফেলতে না যাওয়ায় নিজেই কোদালটা নিয়ে ঠন ঠন করে খানিকটা মাটি ফেলে দিয়ে তবে ছাড়লেন। বললেন, ওরা যেখানে বসে মাটি শুদ্ধ অশুদ্ধ হয়। তিনি আমার সঙ্গে কী ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি। তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের ঘরে খাবার দিতে গেছি, রেখে চলে আসছি। তিনি লক্ষ্মী, খাবার দিয়ে গেল মনে করে বলছেন, দরজাটা ভিজিয়ে দিয়ে যাস। আমি বললুম, হ্যাঁ, দরজা ভিজিয়ে রাখলুম। তিনি আমার গলার স্বর টের পেয়ে সংকুচিত হয়ে বললেন, আহা, তুমি? আমি ভেবেছিলাম লক্ষ্মী, কিছু মনে করো না, দিয়ে যাস বলেছিলেন, তার জন্যই এত সংকোচ। পরদিন পর্যন্ত নবতে সামনে গিয়ে বলছেন, দেখো গো, সারাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে কেন এমন উড়ো বাক্য বলে ফেললুম। সর্বদা কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁটে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। দুপুরে কালীবাড়ির সকলে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করতেন, সেই সময় ঠাকুর পঞ্চবটির দিকে গিয়ে দেখে আসতেন কোনো লোকজন আছে কি না। যদি দেখতেন কোনো লোকজন নেই, তখন বলতেন, এই সময়ে যাও, কেউ নেই। তিনি ঘরের কাছে একটু দাঁড়াতেন। আমি খিড়কি ফটক দিয়ে রামলালের বাড়ির দিকে পাড়ে গিন্নিদের ওখানে বেড়াতে যেতাম। সমস্ত দিন কথাবার্তা কয়ে সন্ধ্যার পর যখন আরতি হতো আর সব লোক আরতি টারতি দেখতে যেত, আমি সেই সময় আসতাম। নবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন। রামলাল তো ভাসুরপো হয়। লক্ষ্মী ঠাকুরের কাছে কীর্তনিয়াদের অনুকরণ করে গাইতে গাইতে নিচে অঙ্গভঙ্গি করে দেখাতো। ঠাকুর আমাকে বলেছিলেন, ওর ওই ভাব, তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জা ভেঙো না।